শিবপুরের যশোরে ভিপি তোফাজ্জল হোসেনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেনের আয়োজনে গতকাল ২৬শে মার্চ যশোর কাচারি মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত দোয়া ও ইফতার মাহফিলটি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, শিবপুর উপজেলার সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে অতিথিবৃন্দরা বলেন, আমাদের লড়াইটা অনেক দীর্ঘ ছিল। প্রত্যেকটি বক্তাই বলেছেন আমরা কি পরিবেশের মধ্য দিয়ে বিগত 17টি বছর আমরা পার করেছি। আমরা যে লড়াই করছিলাম জনগণকে সাথে নিয়ে, মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, সেই লড়াই করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তারা নির্যাতিত হয়েছিলেন। 2014 সালে উপজেলা নির্বাচনের মনোনয়ন পাওয়ার পরও আমি দল থেকে পূর্ণ সমর্থন পাওয়ার পরও কিছু কিছু জায়গায় বৈষম্যের শিকার হয়েছি। পরবর্তী সময়ে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং লড়াই সংগ্রাম আন্দোলন 5 তারিখের পরে আবারও কিন্তু আমি অনেকটাই রাজনৈতিকভাবে বৈষম্যের শিকার হচ্ছে বলে আমি মনে করছি। আমি জানি না আমার নেতৃবৃন্দ কি মনে করেন। 5ই আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছি, কিন্তু বিতাড়িত করার পরেও এখন পর্যন্ত কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি। এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন বর্তমান সরকার আজকে 3 মাস যাবৎ ঘোষণা করছে ডিসেম্বরে নির্বাচন হবে, কিন্তু গতকালকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে উনি কিন্তু আবার বিতর্কের সৃষ্টি করেছেন। উনি বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে। তার মানে এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা করেননি, রোডম্যাপ ঘোষণা করেননি। তার মানে হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। এখন নতুন করে নাকি দেশ স্বাধীন হয়েছে, আমি খুব দৃঢ়তার সাথে এই কথার দ্বিমত পোষণ করছি। স্বাধীন করেছে আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধ করে। আর এই বর্তমানে যে স্বাধীনতা হয়েছে, এই যে আজকের এত বড় এই ইফতার পার্টি করতেছে, মানে আমরা মিটিং করলে মিছিল করলে কোনো বইলে আর পুলিশের দর নাই। এই স্বাধীনতা পাইছি, কেনা করা যায় ওটা মানে স্বাধীন হয়েছে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। সবশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। রিপোর্ট আশিস দাস, শিবপুর উপজেলা প্রতিনিধি, নরসিংদী টিভি।